তো হ্যালো বন্ধুরা, দেখো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। দেখো আমরা আজকে শিশু মেলায় যাচ্ছি। তো আমি এখানে রেডি হচ্ছিলাম চিরুনি নিয়ে, আর আমার পিসি তো লিপস্টিক পরতে ব্যস্ত। তারপর এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে যাচ্ছি একটা অন্ধকার পথের মধ্যে দিয়ে। এত ভালো লাগছিল কি বলবো। আর অন্ধকার রাস্তা ছিল, তো মনে হচ্ছিল অ্যাডভেঞ্চার কিছু একটা করতে এসেছি। যাই হোক, দেখো আমরা চলে এলাম শিশু মেলার মধ্যে। দেখো চারিদিকে কত সুন্দর জিনিস উঠেছে এবারে। আর এখানে কত হরেক রকম জিনিস। আর এখানে দেখো পিঠা, আমরা শীতকালে এটাই আমাদের ট্র্যাডিশন বাঙালির। এই দেখো কত রকম পিঠা এখানে। এরপরে দেখো আমরা চারিদিকে মেলা ঘোরার জন্য একটুখানি হাঁটাহাঁটি করছি। এদিকে আবার ভাই, তারপরে পিসি সবাই মিলে হাঁটছি। আর এখানে দেখো আমাদের সেই ছোটোবেলার ট্রাম্পেট গাড়ি, আমরা ভীষণ চড়তে ভালোবাসতাম এগুলো, কিন্তু এখন আর হয় না। যাই হোক, দেখো আমি এখানে একটু ঢং করছিলাম। যাই হোক, এইবারে এখান দিয়ে চলে আসলাম আবার। এবার এই সাইডে দেখো আমি আমার ভাইয়ের সাথে একটু ঘুরছিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ দার্জিলিং মোমো, মানে ওটা নাম আর কি। যাই হোক, এখানে টি টাইম ক্যাফে রেখে দিয়েছে। যাই হোক, কি সুন্দর লাগছিল, আমার তো দেখেই লোভ লাগছিল। বাট প্রথমে তো মেলা দেখতে হয়, তারপরে সমস্ত কিছুর মজা নিতে হয়, ওর জন্য আর কিছু করতে পারলাম না। যাই হোক, এখানে দেখো চকলেটের একটা সেন্টার, যদিও সেটা আমি তখন ভালো করে লক্ষ্য করিনি। আর এখানে স্প্রিং পটেটো অনেক মানুষই খেতে পছন্দ করে। দেখো এখানে তৈরি হচ্ছে, পাশাপাশি দুটো আছে। আর দেখো এখানে এক ধরনের কুলফি আমার ভীষণ ভালো লাগে, বাট আমি ওটা খাবো না, বিকজ আমার ঠান্ডা লেগে যাবে। আর এখানে একটুখানি ক্লিপ ফ্লিপ দেখতে আমার মা পিসি সব একটু ব্যস্ত হইয়া গিয়েছে। তো আর আমিও এখানে একটা সুন্দর জিনিস দেখতে পেয়েছি আমার, মানে আমার এজের। আর এখানে সেই ভাইরাল হেডফোন, আমি তো নেয়ার জন্য মানে ভাবছিলাম, বাট তারপরে 300 টাকা শুনে আমার কপালে হাত উঠে গেছে। আমি বলি বাবা, আমার নেওয়ার দরকার নেই। যাই হোক, এরপরে চলো ওখান থেকে আমরা একটু চারিদিকে মেলার দৃশ্য দেখাচ্ছি। আর এখানে দেখো আবার চলে এসেছে সবাই সেই জুয়েলারির দোকানে। এরপরে দেখো আমরা তো খেলনা দেখতেই ব্যস্ত ছিলাম, কারণ ওনারা জুয়েলারি দেখবে আর আমরা কি ঢং করবো, আমরাও একটু খেলনা দেখে নিচ্ছিলাম। আর যেই দোকানে তাকাচ্ছি সেই দোকানেই ওই ভাইরাল টুপিগুলো, আমার তো আকর্ষণ কাটছে বারবার। যাই হোক, এরপরে আবার দেখো আরেকটা জুয়েলারির দোকানে চলে এসেছে। আর এখানে তো জুয়েলারি পছন্দ করতে করতে পুরো 40 দিন লাগিয়ে দিল। আর আমি আর আমার ভাই তো পুরো বড়ি হয়ে যাচ্ছিলাম। যাই হোক, এরপরে এখানে দেখো আমরা একটু মানে ক্লে দিয়ে তৈরি ক্লে আর্ট যেগুলো বলে, সেইগুলো একটু দেখতে আসলাম। ঝোলানো ছিল, তো দেখে ভীষণ ভালো লাগলো। আর আমার মা আর পিসিরা সবাই তো শুধু উপরে জুয়েলারির দোকানেই যাচ্ছিল, আর আমি আর পিছন পিছন ভ্যাগাবনের মতো দৌড়াচ্ছিলাম। আর কি করব। আর এখানে দেখো খেলনার দোকান। আর এই দেখো আমাদের মায়েদের ট্র্যাডিশন হচ্ছে আচার। তো আমার মা এখান থেকে একটু রসুন আচার নিয়ে নিয়েছে। আর এই আচারগুলোর মধ্যে আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে আমের আচার, দেখতে অসাধারণ। আর যে আন্টিটা দিচ্ছিল সেও সার্ভিং ভালোই করছিল। যাই হোক, এরপরে দেখো আমরা চিকেনের আইটেমের দোকানে চলে আসি। আর আমি তো যাচ্ছিলাম, আমার কেমন একটা হচ্ছিলো, মনে হচ্ছিলো খাওয়াই। বাট তারপরে দেখো আমার মা চলে এলো ঘুগনি স্টলে, কারণ মেলা এসেছে আর ঘুগনি না খেয়ে আমার মা থাকতে পারবে না। যাই হোক, ঘুগনি আমি একটু খাই দিলাম। তারপরে আমার পিসি এসেছে, যেহেতু সে তো পাপড়ি চাট ভালোবাসে, তো সে পাপড়ি চাট নিয়ে চলে এসেছে 2 প্লেট। আমিও খাচ্ছি, সবাই খাচ্ছে, আমরা কচমচ করে খেতেই আছি, কেবলই খাচ্ছি। যাই হোক, তারপরে আমার ভাই তো আইসক্রিমের দিকে বারবার যাচ্ছিলো, যদিও ওর ঠান্ডা লেগেছে, ঘ্যাড়ে ঘ্যাড় করছে, তাও যাবে। তো অবশ্য আমিও কোন অ্যাঙ্গেল থেকে বাদ যাই, আমারও ভালো লাগে, কিন্তু খেতে কে দেবে। যাই হোক, এখানে দেখো স্টিলের বাসনপত্রের জিনিসের দোকানে চলে এলাম। আর এখানে দেখো কাঠ, টাইলস এই সমস্ত দিয়ে বিভিন্ন জিনিস তৈরি আছে। আর এখানে দেখো আবার সেই জুয়েলারি দোকানে। আর এখানে পিতু কিছু নিচ্ছিল না বলে মা জোর করে একটা
মানে চমকানোর একটা বল কিনে দিয়েছে ওকে, যেটা মারলেই বল মানে আলো জ্বলে। যাই হোক, এরপরে আমরা ঘুরে টুরে এসে আমাদের খিদে লেগে গেছিলো বলে আমরা ওখানে মোমো খাইনি, বাট এখানে একটু মোমো খেয়ে নিলাম। আর এরপরে দেখো আমার একটা আন্টি ভীষণ এনজয় করলো। তারপরে দেখো আমরা বাড়ি এসে হাঁসের ডিম সিদ্ধ আর একটা ফুলকপির তরকারি ছিল।